নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। সন্ধেবেলার টিফিনে তেলে ভাজা খেতে কিন্তু অনেকেই খুব পছন্দ করেন। তেলে ভাজা হিসাবে আলুর চপ রেসিপিটি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। আমার যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত রেসিপিটি দেখে উঠতে পারেননি তাদের জন্য রেসিপিটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আজ আরও একটি তেলে ভাজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমাদের আজকের রেসিপি পুরভরা আচারি লঙ্কার পকোড়া। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানিয়ে নিয়েছি। বন্ধুরা, লঙ্কার পকোড়া তৈরি করে নেওয়ার জন্য এখানে আমরা 3টে লঙ্কা নিয়ে নিয়েছি। এই লঙ্কাগুলো দিয়ে আচার তৈরি করা হয়। লঙ্কার পকোড়া তৈরি করার জন্য আমরা এখানে কটা আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলুগুলোই এই লঙ্কার ভেতরে পুর হিসাবে দিয়ে দেব। এখানে আমরা আলুর মধ্যে কিছু মশলা অ্যাড করব। বন্ধুরা, 3টে আলু অনেকটাই বেশি মনে হচ্ছিল, তাই এখানে আমরা 2টো আলু। এবার এই সেদ্ধ আলুর মধ্যে একে একে কিছু মশলা অ্যাড করে নেব। প্রথমেই আমরা দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবারে পরিমাণ মতো কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী। এবারে পরিমাণ মতো কিছুটা আমচুর পাউডার দিয়ে দিলাম। এবারে সামান্য পরিমাণে কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে কুচনো আদাও দিতে পারেন। এবারে অল্প কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেব। আলুর পুরটা তৈরি হয়ে গেছে। সেদ্ধ আলুর সঙ্গে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য এখানে প্রথমেই নিয়ে নেব পরিমাণ মতো বেসন। এখানে আমরা 1 কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি। এবারে বেসনের মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে সামান্য পরিমাণে কিছুটা খাবার সোডা দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত উপকরণগুলো একটু মেখে নেব। উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, বেসনটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। বেসনের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন, ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব বেশি পাতলা ব্যাটার করে কিন্তু হবে না। এই লঙ্কাগুলো একটু করে চিড়ে নেব। মাঝখান থেকে একটু চিড়ে লঙ্কার ভেতরে যে বীজটা আছে ওটা বের করে দেব। লঙ্কাগুলো একটু চিড়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কেমনভাবে চিড়ে নিয়েছি। এবার লঙ্কার ভেতরে যে বীজ আছে সেগুলো বের করে নেব। একটা চামচের সাহায্যে ভেতরের মধ্যে যে বীজগুলো আছে সেগুলো বের করে দিচ্ছি। লঙ্কাগুলোর ভেতর থেকে সমস্ত বীজ বের করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লঙ্কার ভেতরটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই লঙ্কাগুলোর ভেতরে এই আলুর পুরটা ভরে দেব। খুব ভালোভাবে আলুর পুরটা ভরে দিতে হবে।
দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে পুরটা ভরে নেওয়া হয়ে গেছে। এইভাবে বাকি লঙ্কাগুলোর ভেতরেও পুরটা ভরে নেব। লঙ্কাগুলোর ভেতরে পুর ভরে নেওয়া হয়ে গেছে। ওরা এখানে লঙ্কাগুলো দেখতেই পাচ্ছেন অনেকটাই বড়। এই বাটিটাতে বেসনটা খুব ভালোভাবে মাখানো যাবে না, তাই বেসনটা আমি অন্য একটা জায়গায় আগে ঢেলে নেব। আমরা এই প্লেটটার মধ্যে বেসনটা ঢেলে নিচ্ছি। এবারে একটু শুকনো বেসনের মধ্যে প্রথমে লঙ্কাটা কোট করে নিচ্ছি। সবকটা লঙ্কাই এরকমভাবে একটু শুকনো বেসনে কোট করে নেব। এবারে আমরা কড়াটা বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম করতে দিলাম। গরম হয়ে গেছে। এবারে আমরা লঙ্কাটার মধ্যে খুব ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি। তেলের মধ্যে এবারে লঙ্কাটা ভালোভাবে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। একটা দিক ভাজা হয়ে গেছে। এবারে আমরা উল্টে দেব। প্রথমে একটু ওপরটাতে ভালো করে তেল ছড়িয়ে দিলাম। দু সাইড খুব ভালোভাবে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা একটি প্লেটে তুলে নেব। এইভাবে আমরা বাকি লঙ্কার পকোড়াগুলো ভেজে নেব। পুর ভরা আচারি লঙ্কার পকোড়া তৈরি হয়ে গেছে। রেসিপিটি খুবই সহজভাবে তৈরি করে নিয়েছি। রেসিপিটি খেতে হয় দারুণ। টিফিনে তেলে ভাজা খেতে ইচ্ছে হলে বাইরের দোকান থেকে না কিনে এইভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।